আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট ছাপা হয়েছে, রিপোর্টের হেডলাইন হলো জটিল হয়ে গেছে রোহিঙ্গা সংকট। ইউনূস সাহেব গত 1 বছর ধরে যে কাজ করছেন তাতে উনি যেটা বুঝাইতেছেন সবাই রোহিঙ্গা প্রবলেম সলভ করে ফেলাইতেছে। রোহিঙ্গার সম্মেলন ঘটাইতেছে, তিন খান সম্মেলন ঘটাইবেন। একটা এখানে তো করতেছে 24, 25, 26, আগামী মাসে আরেকটা করবেন নিউ ইয়র্কে, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি, মানে সাধারণ পরিষদের মিটিং হয় প্রত্যেক বছরের সেপ্টেম্বরে। সেইটার উপলক্ষে 23-30 তারিখে উনি আরেকটা করতেছেন, এরপরে আরো আরেকটা করবেন। কিন্তু আসলে গলাটা ক্রমশ ছোট হয়ে আসতেছে, সীমিত হয়ে যাচ্ছে। উনি যখন গতবার লাস্ট টাইম জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতরেসকে নিয়ে আসছিলেন, বিশাল বক্তৃতা দিয়েছিলেন একটা ওখানে রোহিঙ্গা সমাবেশ করে, স্বপ্ন দেখাইছেন। কারণ এই তো আগামী বছর ঈদ করবেন নিজের দেশে, বুঝছেন কত বড় উস্কানিমূলক কথা বলে আলেছেন। মানে এই তো রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছেই কেবল, এরকম ব্যাপার না। উনি খালি আরাকান আর্মিকে কইডো দিলে পরে, আমেরিকানরা এসে ওখানে বসলে পরেই এইবার আরাকানে ফিরে যেতে পারতেছে রোহিঙ্গারা। স্বপ্ন দেখেন আপনি। এখন পরিণতি কি হচ্ছে? এই যে 3 দিন ধরে সভা চলতেছে, এই 3 দিনের সময় মুখ্য বিষয় হইলো আমেরিকানরা টাকা বন্ধ করে দিচ্ছে। আর যারা আছে নামক অবস্থায় ডোনার, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা এখন পাশ কাটে যেতেছে। না না না, আমাদের তো আয় ইনকাম কম ভাই, আমরা তো আমেরিকার মধ্যে দিতে পারবো না। ফলে এখন ওনার নিজের ভাষ্য অনুযায়ী আগের বারের তুলনায় যদি কমিটমেন্ট দেখেন, তাহলে মাত্র 25% অর্থ জোগাড় হয়েছে। এর মানে সোজা মানেটা কি? সোজা মানেটা হলো এই যে রোহিঙ্গাদের ক্যাম্পের মধ্যে স্কুল পর্যন্ত গুলা লেছে, খাওয়া দাওয়া তো আছে। এখন কি হবে? স্কুলটা বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া ছোট হতে থাকবে। এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল জিনিস। তাহলে কোথায় আপনি স্বপ্ন দেখাইতেছিলেন তাদেরকে একদম আগামী বছর ঈদ করাইবেন নিজের দেশে? এখন বাস্তবতার কি? এবং 3 দিনে আপনার বক্তৃতা, আপনার বক্তৃতার ভাষ্য নেমে আসছে, মুখ্য কথা হয়ে গেছে যে আপনার টাকা তুলতে হবে। চাঁদা পাইতেছেন না, ওদের ক্যাম্প চালানোর মতো টাকা নেই। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনাদেরকে সবার জন্য, ভালো করে খেয়াল রাখেন। সিরিয়ার আসাদের দেশে যখন আসাদকে উৎখাতের প্রোগ্রাম চলতেছে, আমেরিকানরা চাইতেছে রাশিয়ানদের বিরুদ্ধে, তখন ব্যাপক হারে তৈরি হয়েছে উদ্বাস্ত সমস্যা। রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য, মানে মারামারি থেকে বাঁচার জন্য লোকজন ছুটতেছে। এখন ইউরোপিয়ান দেখতেছে মহাবিপদ, এই লোক তো সব চলে আসবে আমার দেশে। ওনারা তুরস্কের এরদোগানকে রিকোয়েস্ট করে একটু জায়গা দেন ওদেরকে। তুরস্ক আর সিরিয়া কিন্তু বর্ডার। তুরস্ক বলতেছে নিতে পারি একটা শর্তে, ওই একদম মাথা পিছু মনে করে কিন্তু টেকা দিতে হবে। আমরা টেকা না দাও, শরণার্থী পালার যে টাকা ওটাও যদি না দাও, তাহলে নাই কোথাও পেয়েছ, আমি এগুলো ছেড়ে দেবো। এগুলো কিন্তু এখন আমার বসফরাস প্রণালী পার হয়ে, মানে তুরস্ক পারে, এটা কিন্তু ইউরোপে ঢুকতে থাকবে। বুঝবা সিরিয়াকে হামলা করার মজাটা কেমন। এই শূন্য সবার আগে যে রাজি হয়ে যায় সে হলো জার্মানি। তাদের কাছ থেকে পাই করে পয়সা বুঝে নিয়েছিল এরদোয়ান। প্রত্যেকটা মাথা পিছু সিরিয়ান ঢুকছে আর তার মাথা পিছু করে চান্দা নিচ্ছে ওদের কাছ থেকে, ওদেরকে শরণার্থী পালার যে চান্দা, পুরো হিসাব সোজা। এই শরণার্থী পালতে হইতে আপনাদেরকে, আর আমার যদি শরণার্থী পালতে 2 টাকা খরচ হয়, আপনাদের খরচ হবে 10 টাকা। বুঝছেন এখন কোনটা আপনার জন্য সুবিধা লাগে? যেটা সুবিধা লাগে ওইটা করেন। তাহলে আমাদেরকে এখন যে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে যারা রোহিঙ্গা শরণার্থী বানাইছিল কেমনে বুঝলাম? প্রমাণ কি? আমেরিকার কথাই ধরেন, ওই প্রথম আলোর রিপোর্টের মধ্যে লেখা আছে দেখবেন, আরাকানে নাকি জঙ্গি ইসলামে জড় হয়েছে। জঙ্গি ইসলাম হামলা করছিল আর বার্মিজ গভর্নমেন্টকে, সেই জন্য নাকি তারা আরাকান প্রদেশে গিয়ে হামলা দিলে পরে এইবার মুসলমানরা ভেগে গেছিল, ভেগে যায় ওরা আবার বাংলাদেশে জড় হয়েছে। এটা ওদের কোনো দোষ নাই, এটা আমেরিকান ভাষ্য ছিল। এটা যে আমেরিকান ভাষ্য ছিল, এটা প্রথম রিপোর্টের মধ্যে আছে। তাহলে কি হইলো? কারণ তখন হোল ইউরোপ ওত পেতে ছিল যে কিভাবে তেলায় তুলায় বার্মিজ গভর্নমেন্টের কাছ থেকে ব্যবসা বাগে না। মাটির নিচে যে সম্পদ আছে, খেয়াল রাখবেন, একটা ফ্যাক্টস বলে রাখি, 62 সালের পর থেকে, আগে তো নয়, 62 সালের পর থেকে বার্মাতে মিলিটারি শাসন জারি হয় এবং তারা কমিউনিস্ট বলে নিজেদেরকে দাবি করত। এবং এই সরকার বার্মাতে কোনো ওয়েস্টার্ন ক্যাপিটাল আসতে দেয় নাই। ভালো মন্দ হয়েছে, যাই হয়েছে, ফ্যাক্টস হচ্ছে ওর মাটির নিচে যা কিছু সম্পদ আছে তা থেকেই গেছে। গাছপালা থেকে কাঠ বানানো, বার্মিজ টিক,
বার্মিজ অমুক তমুক কাঠের গুণাগুণ সারা দুনিয়া বিখ্যাত, ওগুলো কথা বাদই দিলাম। মাটির নিচে যে সম্পদ আছে তাই হাত দেওয়া হয়নি কখনো। এইবার ওইগুলা খাবলে খাওয়ার জন্য পুরা ওয়েস্ট বিনিয়োগ নিয়ে বসে আছে। বার্মাতে এটা কখন ঢুকতে দেওয়া হয়? এই লোভে তারা বার্মিজদের গভর্নমেন্টকে, সামরিক গভর্নমেন্টকে তেলাইতে তেলাইতে এই জায়গায় নিয়ে গেছিল। এমন জায়গায় নিয়ে গেছে যে সে রোহিঙ্গা উৎখাত করে দিতেছে, এরা হাত তালে দিচ্ছে, বাবা খুব ভালো হয়েছে, এত জঙ্গি তাড়াইছো তোমরা। এই আমেরিকান ভাষ্য ছিল যেটা জঙ্গি তাড়ানোর মামলা। তাহলে এই এখনকার রোহিঙ্গাদের দায় দায়িত্ব তারা নিবে না কেন? আমার সিম্পল লজিকটা কি আশা করি বুঝতে পারছেন আপনারা? এই যে ইউনূস সাহেবের আর এক দালাল আছে আপনার খলিল সাহেব, তার দালাল যেগুলা সেগুলা আমার ওয়ালের নিচে, আমার ইউটিউবের নিচে মন্তব্য করতেছে। আমি ওইলাম রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। খলিল সাহেব যেটা করছে, ইউনূস সাহেব যেটা করছে, এটা হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রোগ্রাম। এই প্রোগ্রামের নাম করে তারা আমেরিকায় ঢুকাইতে চায় বার্মিজদের সাথে লড়াই করতে, অর্থাৎ চীন বিরোধী একটা লড়াই হবে এটা। আর তারা খুব হাততালি দিবে এবং এর ফলাফল হবে রোহিঙ্গাদের পাঠিয়ে দেওয়া। এটা খবরই নাই যে এখানে যদি একটা যুদ্ধ লাগে, যুদ্ধের ক্ষেত্র হবে বাংলাদেশ, ওটা বাদও দিলাম। এখন এটার পর এটা সেটেল হবে, হওয়ার পরে আপনি আবার রোহিঙ্গাদের ফেরত পাবেন কোথায়? আরাকান দেশে। আরাকান দেশে যে আরাকান আর্মি, তারা কি রাজি আছে রোহিঙ্গাদের নিতে? এটা ইউনূস সাহেব শিওর করছেন, নিশ্চিত করছেন? কোনো খবর নাই। এখন কি বলতেছে এবারকার সম্মেলনে? ইভেন এই খলিল সাহেব এখন বলতেছে না, সব স্টেক হোল্ডারের সাথে কথা বলতে হবে। মানে চীনের সাথেও কথা বলতাম, মানে আরাকান আর্মির সাথেও কথা বলতাম, শুধু বার্মিজ গভর্নমেন্টের সঙ্গে আতাত করে এই খলিল সাহেব বাইর করে আনছিল না। আরে ওরা প্রথম চোটে 1,00,000 রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়ে গেছে, বিরাট সাকসেস হিসেবে দেখেছিলেন উনি। এখন কোথায়? এখন বলেন কেন সবার সাথে কথা বলতে হবে? আপনারা এই তুই মারলেই রোহিঙ্গা ফেরত নিয়ে চলে যাচ্ছে, এখন কেন পিছনে হাঁটছেন কেন? এই তিন কান সম্মেলন কিন্তু কি হবে? এখানে এখন সম্মেলনের প্রসঙ্গই তো বদলে গেছে। সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে যে রোহিঙ্গাদের পালার যে খরচ, ওই খরচ দেন। একদিন কি শিখাইছেন? রোহিঙ্গাদের এই তো ফেরত পাঠানো হচ্ছে, কেবল এই হয়ে যাচ্ছে। চাটগুইয়া ভাষায় ইউনূস সাহেব বক্তৃতা মারছিলেন, পরের রোজার আগে আপনার দেশে গিয়ে ঈদের নামাজ পড়তে হবে। আপনি চাপাবাজি দেখেন ব্যাপারটা। আর এই চাপাবাজ খলিল সাহেব এখন কোথায়? এখন এই সবাইকে লাগবে কেন? আপনি তো আমেরিকাকে তাল দিলে, আমেরিকাকে সুবিধা করে দিলে, করিডোর দিয়ে দিলে তো আপনার রোহিঙ্গা ফেরত পাঠানো হয়ে যাবে। এবং আমি তো চাই না এটা ক্যাম্পেইন করছিলেন না। এখন কি হয়েছে? আপনারা বাস্তবতার খবর নাই, মনে করেন চাপা বাজালে, হ্যাঁ, প্রমিজিং বক্তব্য দিলে, উৎসাহজনক বক্তৃতা দিলে পরে সব প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, মানে বোঝেন নাই ট্রাম্পকে? কখনো ট্রাম্পের পলিসি স্টাডি করছেন না? ইউনূস সাহেব আপনার তো মুরুদ নেই এটা, আর না খলিল সাহেব করছেন। খলিল সাহেব বলছে চাপ মারো, আমাদেরকে আমেরিকার হাতে তুলে দিতে হবে বাংলাদেশকে, আর দুজন মিলে লেগে গেছেন। এখন কি হয়েছে? ট্রাম্প আগে বলছে, এখন বলছে আমি নিবো না এটা, আমার এটা কাজে লাগবে না, আমি ইন্টারেস্টেড না। এখন কি হয়েছে? আপনাকে নিচে নেমে কথা বলতে হচ্ছে যে রোহিঙ্গা রাখার খরচ বাড়ান। এবার বুঝছেন আপনার চাপাবাজিটা কিরকম? দেখেন আরেকটা ইনফরমেশন আছে ওখানে। আরাকান আর্মির দখলে রাখা সীমান্ত চৌকি থেকে উচ্ছেদ করতে হামলা চালাচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, RSO, আর আরাকান রোহিঙ্গা আর্মি সহ IRI নাম আরেকটা সংগঠন। এই 3 সশস্ত্র সংগঠন এখন আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে, তাদের সীমান্তে হামলা দিতেছে। তা আমরা কি এগুলা থেকে খুশি হবো আর তেলে দিব? এগুলা দেখতে থাকবো? আর খলিল সাহেবের কি হইলো? এটা আরাকান আর্মির ভর করে তো আপনি রোহিঙ্গায় ফেরত পাঠিয়ে দিতে চাচ্ছিলেন, তাহলে রোহিঙ্গারা এখন আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করে কেন? এটা ব্যাখ্যা কি? দেখছেন না? এটা খবর করেন না। আপনি ভাবছেন যে আপনারা এই ফাঁক দিয়ে চাপাবাজি মেরে চলে যাবেন, কেউ জানতে পারবেন না আপনারা কি চাইতেছেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে পরিষ্কার করে লেখা আছে 2017 সালে সীমান্ত চৌকিতে রোহিঙ্গা জঙ্গিদের হামলার অজুহাত তুলে গণহত্যা শুরু করেছিল সামরিক বাহিনী, এবং আমেরিকা এতে সমর্থন দিচ্ছিল। আমি গত দিনে বলেছি, আজকেও বলতেছি, তারা সেই সমর্থন দেওয়ার যে ওয়েবসাইটে দেওয়া যে ইনফরমেশন, সেই ওয়েবসাইটই গায়েব করে দিচ্ছে তারা। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট সেই ওয়েবসাইট গায়েব করছে। আমি চিনেন নাই? আপনি কার ভরসায়, কাকে লেগেছিলেন আপনি? আমেরিকানদের ভরসায় ভাবছিলেন বাংলাদেশকে আমেরিকান হাতে তুলে দিবে, রোহিঙ্গারা ফেরত চলে যাবে, এগুলো চাপাবাজি করছিলেন। এখন কোথায় গেছে জিনিসটা? এই জন্য আবার সেই শুরুর কথাটা বলতেছি। তাহলে রোহিঙ্গার সংকটের যে ভিতরের গোড়াটা, আরাকান দেশের ভিতরে যে ক্ষমতার সংকট, ক্ষমতার যে সমীকরণ বদলে গেছে, এটা হচ্ছে প্রথম আলোর রিপোর্ট। এটা নিয়ে এখন আপনারা বক্তব্য দিবেন? ইউনূস সাহেব দিবেন আপনি, না খলিল সাহেব দিবেন? আপনারা কেউ দিবেন না, আপনারা আমাকে পলাই দেবেন, চুপে থাকবেন। এইভাবে কয়দিন এইভাবে একটা করে আপনারা ন্যাংটা হইতে থাকবেন।
আপনার যত কিছু চাপা মারছেন করতে 1 বছর ধরে, এই চাপাগুলো এখন পরিষ্কার হয়ে যাবে। আপনারা ভাবতেছেন এগুলো করবেন, আর প্রধান কাজ হলো আপনাদের ওই যে ক্লিন্টন ফান্ডের টাকা জমা দেওয়া, এটা করতেই তো আসছেন আপনি। এইভাবে চলবে না, এত সহজে ক্ষমতা ছেড়েও যেতে পারবেন না। আপনার এগুলো নিয়ে জবাব দিতে বাংলাদেশের মানুষ নিয়ে ছাড়বে আপনাদেরকে। থ্যাংক ইউ।